16 দাগের অঙ্ক। এক গ্রস রেলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার এবং 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হিসাব করি। কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি ও প্রস্থ 3.5 সেমি হতো, তার উচ্চতা কত হতো হিসাব করে লিখি। দেখে নাও। এবার 16 দাগের 1 গ্রস সমান 1 ডজন, আর 1 ডজন সমান কত? 12 পিস। তোমরা জানো 1 গ্রস সমান 12 ডজন, 1 ডজন সমান 12 পিস, তাহলে 12 ইন্টু 12 করতে হবে, তবে আমরা 1 গ্রস পাবো। 12 ইন্টু 12 সমান 144টি। 1 গ্রস সমান 144টি। এক গ্রস সমান 12 ডজন, 12 ডজন সমান 144। তাহলে 144টি দেশলাই বাক্সের আয়তন কত? তোমরা জানো আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত আছে? 2.8। প্রস্থ কত আছে? 1.5। উচ্চতা 0.9 ঘন ডেসিমিটার। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? বাই 144। এইবারে এনে দেখো ঘন ডেসিমিটার আছে, কিন্তু আমাদের দিকে অঙ্কে চেয়েছে ঘন সেন্টিমিটারে চেয়েছে। তাহলে ঘন ডেসিমিটারকে সেন্টিমিটারে করলে কি হবে? 10 দিয়ে গুণ করতে হয়। যেহেতু এখানে ঘন আছে তাই জন্য 10-এর কিউব মানে 1000, আর এখানে পয়েন্টগুলো উঠে যাবে, 10 ইন্টু 10 ইন্টু 10 হয়ে যাবে। 1000টা কেন হয়েছে বুঝতে পেরেছো তো? ঘন ডেসিমিটার থেকে ঘন সেন্টিমিটারে করা হয়েছে, ওই জন্য 1000 দিয়ে গুণ হয়েছে। 10-এর কিউব। কাটাকুটি করলে এখানে দেখো 72, 14, 2 দিয়ে কাটা হলো, আবার 2 দিয়ে 36, 7, 9 4-এ 36 হবে। 9 4-এ 36, আর ওখানে থাকবে হচ্ছে তোমার 7 ইন্টু 15, 7 ইন্টু 15, আর নিচে হচ্ছে 4। 7 ইন্টু 15 105 ডিভাইডেড বাই 4 সমান 26.25 ঘন সেন্টিমিটার হয়ে গেছে। এটা ঘন ডেসিমিটার থেকে ঘন সেন্টিমিটারে করলাম। একটি দেশলাই বাক্সের আয়তন বলালো, তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন 26.25 ঘন সেন্টিমিটার। আবার তোমাদের দিকে বলেছে একটি দেশলাই বাক্সের আয়তন 26.25 ঘন সেমি। আবার তোমাদের বলেছে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5, প্রস্থ 3.5 সেন্টিমিটার, উচ্চতা কত হবে বের করতে হবে। দেখো, তাহলে উচ্চতাকে আমরা এই ধরবো, উচ্চতা সমান এই। তাহলে এইটার আয়তন মানে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? সেইটা সমান 26.25। তাহলে দৈর্ঘ্য 5 ইন্টু 3.5 ইন্টু এই সমান আয়তনটা, একটার আয়তন 26.25।
বা এইচ সমান 26.25 ইন্টু 3.5। এখানে এর পয়েন্টটা উঠে গেলে উপরে 10 হবে, এখানে এর পয়েন্ট উঠলে 100 হবে, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা আছে। আর এখানে নিচে 0 0 কেটে যাবে। এটা কত দিয়ে কাটাকুটি হবে দেখে নাও। 5 দিয়ে 5 5 25, 12, 5 2 10 25, 5 5 25, 5 7 35। আবার 5 দিয়ে গেল উপরেরটা, 105 হলো। 7 1 7, 35, 5 7 35, 15, মানে 3/2 সমান 1.5 সেন্টিমিটার। তাহলে উচ্চতা হবে 1.5 সেন্টিমিটার। বুঝে গেছো তোমরা? আশা করি বুঝে গেছো। 17 দাগের অঙ্ক। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনকার চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তোমরা দেখো, এবার 17 দাগের অঙ্কটা। মনে করে একটি আয়তঘনকার চৌবাচ্চা, যার দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার, প্রস্থ 1.5 মিটার, অর্ধেকটা জল পূর্ণ আছে। এর দৈর্ঘ্য 2.1 মিটার, প্রস্থ 1.5 মিটার। মনে করো এর অর্ধেকটা জল পূর্ণ আছে, আগে থেকেই অর্ধেকটা জল পূর্ণ আছে। আরো 630 লিটার জল ঢাললে জল তল কতটা বৃদ্ধি পাবে সেটাই বলতে বলেছে। জানতে চাইছে কতটা বৃদ্ধি পাবে, হাইটটা কত হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? মনে করি 630 লিটার জল ঢালার পর জলের উচ্চতা h মিটার বৃদ্ধি পাবে। এখানে মিটারে আছে, এইটাকে ডেসিমিটারে প্রকাশ করতে হবে। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? 2.1, প্রস্থ কত? 1.5, উচ্চতা ধরেছি h। আর তোমরা জানো এটা ঘনমিটার হবে, কিন্তু আমাকে ঘন ডেসিমিটারে পরিণত করতে হবে, কারণ 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে যেহেতু 630 লিটার বলেছে, তাই ঘন মিটার আর থাকলে হবে না, ঘন ডেসিমিটারে পরিণত করতে হবে। তাহলে মিটার থেকে ডেসিমিটারে যেতে হলে তোমাকে 1 ঘর যেতে হয় মিটার থেকে ডেসিমিটারে। ওই জন্য 21 ইন্টু 15 ইন্টু h ঘন ডেসিমিটার। তাইলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? 21 ইন্টু 15 ইন্টু, এখানে ভুল করে দশমিক পড়ে গেল, 15 ইন্টু h সমান 630, বা h সমান 630 ডিভাইডেড বাই 21 ইন্টু 15।
ছয় একে 6, 5 3 15, 5 দিয়ে 5 একে 42, 3 6, 3 2 6 সমান 2, 2 ডেসিমিটার। তাহলে জলের উচ্চতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছ? কাটাকুটিটা তোমরা যেরকম ভাবে ইচ্ছা করতে পারো, তোমাদের মর্জি। 18টা গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার 15 মিটার। ওই মাঠের ভিতরের চারদিকে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। এই অঙ্কটা এভাবে করা যায়। 18টা দেখো, মনে করো একটি আয়তক্ষেত্রাকার মাঠ, যার 4 কোণে 4টি গর্ত খোঁড়া হলো। আয়তক্ষেত্রাকার মাঠ, 4 কোণে 4টি গর্ত খোলা, যার দৈর্ঘ্য 20, প্রস্থ 15। দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। 4 কোণে 4টি গর্ত খোলা হলো, ঘনকাকৃতি গর্ত খোলা হলো। তাহলে 4টি 4 কোণে ঘনকাকৃতি গর্ত খোলা হলো। ঘনকটা আমি ছবিটা আঁকছি, দেখে নাও। ঘনকাকৃতি গর্ত খোলা হলো। ঘনকের প্রতিটি বাহু বলে দিয়েছে 4 মিটার। তাহলে ঘনকের তোমরা আয়তনের সূত্র কি জানো? বাহুর কিউব। তাহলে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফলটা থেকে, ঠিক আছে, এই 4টি ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তারপরে যে মাটিটা ওই গর্ত থেকে পাবো, আয়তনের মাটিটা, সেটা এর মধ্যে ছড়ানো হবে। তাহলে অঙ্কটা কিভাবে করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 20, প্রস্থ কত আছে? 15 মিটার আছে, তাই বর্গ মিটার হবে। 20 ইন্টু 15, 0, 100, 300 বর্গ মিটার। তাহলে এই আয়তক্ষেত্রটা সমগ্র ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ মিটার। ঠিক আছে, এবার যে 4টা গর্ত থেকে মাটি উঠবে, সেটা তো আর ওই গর্তটাই ফেলাবো না। তাহলে ওই গর্তর এবার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে গর্ত থেকে যে মাটিটা উঠবে তার আয়তন কত হবে? 4টি ঘনকাকৃতির আয়তন। মাটি উঠবে মানে কি? গর্ত থেকে মাটি তোলার মানে হচ্ছে তার আয়তনকে তোলা। আয়তনের অনুপাতেই তো মাটিটা উঠবে। আয়তন সমান 4 ইন্টু, আয়তনের সূত্র কি? বাহুর কিউব। এবার 4 যেহেতু বলেছে, 4 দিয়ে গুণ হবে। 64 ইন্টু 4, 4 4 16, 6 হাত থাকে 1, 4 4 24, 25, 256, 256 ঘন মিটার। আয়তন হলেই ঘন হবে।
এবার যা এককটা থাকবে সেই এককটা বসে যাবে। তাহলে আয়তন পেয়ে গেলাম। আয়তন মানে কতটা পরিমাণ চারটা গর্ত থেকে মাটি উঠবে সেটাই আয়তন। এবার চারটি গর্তের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে, কারণ সমগ্র ক্ষেত্রফলটা থেকে চারটি গর্তের ক্ষেত্রফল না বিয়োগ করলে তাহলে আমি পাবো কি করে যে মাটি ছড়াবো সেই গর্ততে তো আর ছড়াবো না। ওই জন্য চারটি ঘনকাকৃতি গর্তের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে ঘনকাকৃতির ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? বাহু স্কোয়ার। যেহেতু চারটি গর্ত ওই জন্য 4 ইন্টু বাহু স্কোয়ার। চারটি বলেছে ওই জন্য 4 গুণ হবে, 16 ইন্টু 4। 4 6 24, 4 থেকে 2, 4 একে 4, 64 বর্গমিটার। 64 বর্গমিটার। তাহলে পেয়ে গেলাম চারটি ঘনকাকৃতি গর্তের ক্ষেত্রফল আর পুরোটার ক্ষেত্রফল। সেটা থেকে 64 বাদ দেবো, 300 থেকে 64 বাদ দেবো। তাহলে চারটি গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল পাবো। চারটি গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল সমান 300 মাইনাস 64। তিনশো থেকে 64 বাদ দেবো, মানে 6 হাতে থাকে 236 বর্গমিটার। 236 বর্গমিটার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? মনে করি মাঠটি h মিটার উঁচু হবে। যে মাটিটি চারটি গর্ত থেকে কেটেছে সেটা ছড়িয়ে দিলে h মিটার উঁচু হবে। তাহলে শর্তানুসারে 236 ইন্টু h মানে চারটি গর্ত বাদে মাঠের যে ক্ষেত্রফল সেইটা দিয়ে উচ্চতাকে গুণ করলে তবে তো আমি তার চারটি গর্ত বাদে ক্ষেত্রফল পাবো। কারণ চারটি গর্ত বাদেই তো এটা ছড়ানো হবে। তাহলে 236 ইন্টু h সমান 256। কারণ মাটিটি যেটা তোলা হবে সেটা 256 ঘনমিটার মাটি এরম ছড়ানো হবে, আয়তক্ষেত্রাকার মাঠের মধ্যে ছড়ানো হবে। বা h সমান 256 ডিভাইডেড বাই 236। কাটাকাটি করলে কত হবে? 128, নিচে 118, 64 9। তাহলে 64/59। 64/59। এখানে দেখো আমি পাশে ভাগ করে রেখেছি। 1/5 মিটার। তাহলে 5/1 59 মিটার উঁচু হবে। ঠিক আছে, মাটিটি ছড়ানোর পরে। বুঝতে পেরেছ?